ইটনা মিঠামইন অষ্টগ্রামের যে রাস্তা করা হলো, ব্যয়বহুল রাস্তা, সাবমার্সিবল রাস্তা, এটা ভেঙে কেন ফেলা হবে এখন বর্তমানে? যখন করা হয়েছিল, টপোগ্রাফি সার্ভে করা হয়েছিল, তখন কি যথেষ্ট পরিমাণ বস কালভার্ট রাখার ব্যবস্থা করে এই সার্ভেটা করা হয়নি? সার্ভে করতে করতে তো কোটি কোটি টাকা লাগছে। সেই কোটি টাকার হিসাব কে দিবে? এই টাকাগুলো তো জনগণের টাকা, মানুষের টাকা, আমাদের টাকা, আমার টাকা, আপনার টাকা, ট্যাক্সের টাকা, ভ্যাটের টাকা। তাহলে এই ফাজলামোটা কেন করা হয় আমাদের সাথে বারে বারে? শুনলাম ইটনা মিঠামইন অষ্টগ্রাম কিশোরগঞ্জের যে সাবমার্সিবল রাস্তা, সেটা ভেঙে ফেলা হবে। এটা ভেঙে ফেলার পক্ষে আমি না। এখানে যদি 100টা বক্স কালভার্ট লাগে পানি নিষ্কাশনের জন্য, আমরা জানি সিলেটে নিয়মিত বন্যা হচ্ছে রাস্তার জন্য। ওই মেঘালয় থেকে যে পানি আসে সিলেট হয়ে বাংলাদেশে প্রবেশ করে, সেটা এটার ভেতর দিয়ে সঠিক মতো নিষ্কাশিত হতে পারে না, বাংলাদেশে প্রবেশ করতে পারে না। এর ফলে ফ্লো হয়। এই ফ্লোর কারণে প্রতি বছর সিলেটে বন্যা হচ্ছে, বাংলাদেশে বন্যা হচ্ছে। সুতরাং এই রাস্তা না ভেঙে কোথায় কোথায় বক্স কালভার্ট দেওয়ার প্রয়োজন, মানে ওই প্রতি কিউসেক পানি সেকেন্ডে যে হিসাব আছে, ওই হিসাব অনুযায়ী গবেষণা করে দেখে তারপরে একটা প্রতি রাস্তার মাঝামাঝি মাঝ বরাবর ওই ভেঙে বক্স কালভার্ট দেওয়া হোক, তাতেই মনে হয় সমাধান হবে। আর যদি মনে করেন না রাস্তা ভেঙে ফেলবো, ওই হাওর অঞ্চলের মানুষের দুর্দশা লাঘবের জন্য যে একটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, সেটার ওপর আঘাত করবেন, তাহলে করে ফেলেন। কিন্তু আমি কোনোটারই পক্ষে না। নিরপেক্ষভাবে যদি বলি, যথেষ্ট বক্স কালভার্ট করে দিতে হবে রাস্তা না ভেঙে, এক। দুই, ওই সময় টপোগ্রাফি সার্ভে করে কোটি কোটি টাকা যে কনসালটেন্সি ফার্ম বা যে ব্যক্তিরা হাতিয়ে নিল, তাদেরকে আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করতে হবে। নাহলে এরকম সারা জীবন ঘুরতে থাকবে, অহরহ ঘুরতেই থাকবে। একটা রাস্তা ভেঙে গেল, একটা রাস্তার ফলে যে পরিবেশের বিপর্যয় হচ্ছে, সেটার দিকে তো নজর রাখতে হবে।